যে পড়াশোনায় পরিশ্রম করে তার সফলতাকে থামানোর শক্তি কারও নেই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, হয়তোবা পড়াশোনার সঙ্গেই আছেন। একজন চাকরি প্রার্থীর সপ্তাহে 7 দিনই কি রুটিন অনুযায়ী পড়াশোনা করা উচিত, নাকি সপ্তাহে 6 দিন পড়াশোনা করা উচিত, এবং আমি কিভাবে সপ্তাহে 7 দিন পড়াশোনা করি সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কিছুটা হলেও উপকৃত হবেন। তো আমি যেভাবে পড়াশোনা করি সেটা শেয়ার করি প্রথমে, তারপরে শেয়ার করব 6 দিন পড়াশোনা করা উচিত নাকি 7 দিন, এবং 6 দিন কেন পড়াশোনা করা উচিত, 7 দিন কেন নয়। আমার প্রথমে 5টা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে 5টা 20-এ পড়ার টেবিলে চলে আসি। 9টা পর্যন্ত পড়াশোনা করেছিলাম গণিত, কারণ আমি একটা রুটিন অনুযায়ী পড়াশোনা করতে চাই। সেটা হলো আমি চাকরি পাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন গণিত করে যাব। অন্য সাবজেক্ট যদি নাও পড়ি, প্রতিদিন গণিত চর্চা করব। তারপর আমি একটু ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে অন্য আনুষঙ্গিক কাজগুলো করে নিছি, কারণ সপ্তাহে 7 দিনই যদি আমি অন্য অন্য কাজে ব্যয় করি তাহলে আমি সময় পাবো না ওইভাবে। শুক্রবারটা আমি চাই অন্য যে কাজগুলো আছে এমনি শুক্রবারে করে রাখা যায়, বাকি 7 দিন যেন ইফেক্টিভলি পড়াশোনা করতে পারি, ওই কাজগুলো করেছি। আর সপ্তাহে গত 6 দিনে আমার পড়াশোনার যে সাবজেক্টগুলো রিভিশন দেওয়ার কথা ছিল ওইগুলো রিভিশন দিয়েছিলাম। তারপর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটা 6 ঘন্টার একটা অডিও ক্লিপ ছিল, সেটা 3 ঘন্টা শোনার চেষ্টা করেছি। এইভাবে আমার শুক্রবারটা কাটবে। এইবার আসি কেন 7 দিন পড়াশোনা না করে 6 দিন ইফেক্টিভলি পড়াশোনা করা উচিত। কারণ আমরা যদি 7 দিনই টানা পড়ে যাই তাহলে আমাদের মধ্যে একটা একঘেয়েমিতে চলে আসে। তার জন্য যদি 6 দিন পড়ি, তারপরে তো আমরা ভাবতে পারি একদিন তো ছুটি আছে, বা একদিন নিজের ইচ্ছা হলে পড়লাম, না হলে পড়লাম না। এইভাবে করলে পরে আবার 6 দিন খুব ভালো মতো সময়ের কাজে লাগানো যায় এবং ইফেক্টিভলি পড়াশোনা করা যায়। তো আমি এইভাবে সপ্তাহে 6 দিন ইফেক্টিভলি পড়াশোনা করার চেষ্টা করতেছি। আপনারা চাইলে এভাবে পড়তে পারেন।